আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে আইপি অ্যাড্রেসিং, দেন আমরা শিখব টপোলজি, দেন আমরা শিখব রাউটিং অ্যান্ড সর্বশেষে আমরা শিখব ডিএইচসিপি। হ্যাঁ? তো সবকিছু শুরু করার আগে ফার্স্টে আমরা আইপি সম্পর্কে একটু জেনে নিই। আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু হালকা বিস্তারিত জেনে নিই। আহ, আমরা নর্মালি 5টা ক্লাসে আইপি সম্পর্কে জেনে থাকি। আইপি এ ক্লাস, যেটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। ক্লাস বি এর জন্য রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, অ্যান্ড ক্লাস সি এর জন্য 192 থেকে 223। আমরা নর্মালি এগুলোই ব্যবহার করে থাকি বেশি। তো এখানে আপনার জন্য হচ্ছে আমাদের আইপিটা কেমন হতে পারে, লাইক ফার্স্ট বাইট হচ্ছে রেঞ্জ হবে 0 থেকে 127। এইটার ক্লাস বি এর জন্য ফার্স্ট বাইটের রেঞ্জ হবে 128 থেকে 191, অ্যান্ড ক্লাস সি এর জন্য ফার্স্ট বাইটের রেঞ্জ হবে 192 থেকে 223। ক্লাস ডি এর জন্য 224 থেকে 239, অ্যান্ড ক্লাস সি এর জন্য 240 থেকে 255। অ্যান্ড সাবনেট মাস হচ্ছে এ ক্লাস এ এর জন্য ফার্স্ট বাইট সাবনেট, সরি, ক্লাস এ এর জন্য সাবনেট মাস হচ্ছে ফার্স্ট বাইট এর রেঞ্জ হচ্ছে 225। ক্লাস বি এর জন্য হচ্ছে 225.225.0.0। ক্লাস সি এর জন্য 225, 225, 225। অ্যান্ড এইখানে এটা হচ্ছে নেটওয়ার্ক, বাকি তিনটা হচ্ছে হোস্ট। ক্লাস বি এর জন্য ফার্স্টের দুটো হচ্ছে নেটওয়ার্ক, পরে দুটো হচ্ছে হোস্ট। অ্যান্ড ক্লাস সি এর জন্য হচ্ছে ফার্স্টের তিনটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে হোস্ট। এবং আমরা জানি এই প্রত্যেকটা ব্লকে 8 বিট 8 বিট করে থাকে। আর একটা পূর্ণাঙ্গ আইপি হয়, তা একটা পূর্ণাঙ্গ হয় কত, 32 বিটে, 32 বিট, রাইট? তো 32 বিটে আমাদের চারটা ব্লকে ভাগ করে 8 করে থাকে আর কি, এই আর কি। এটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং সম্পর্কে হালকা জেনে নিলাম। দেন হচ্ছে আমরা শিখবো টপোলজি। আমরা বিস্তারিত যাব না, জাস্ট নর্মালভাবে শিখে না যাবো যে টপোলজি আসলে কি। এটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে একটি ওয়্যারে কানেক্টেড থাকে। স্টার টপোলজি একটা সুইচেস থাকে, একটা সুইচের সাথে অনেকগুলো পিসি কানেক্টেড থাকে। রিং টপোলজি প্রত্যেকটা মানে কি বলে সুইচের সাথে প্রত্যেকটা সুইচ কানেক্টেড থাকে এবং এর সাথে একটা করে পিসি, লাইক প্রত্যেকটা পিসির সাথে প্রত্যেকটা পিসি কানেক্টেড থাকে। ম্যাশ টপোলজি হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্ট থাকে। হ্যাঁ, সরি, এটা হচ্ছে এই ডিভাইসের সাথে এইটা, এই ডিভাইসের সাথে এইটা, এই ডিভাইসের সাথে এইটা, এমন কানেক্টেড থাকে। ম্যাশ টপোলজি হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকবে। এবং ট্রি টপোলজি হচ্ছে এমন, লাইক ট্রির মতো। আমরা তো শিখছি ট্রি আসলে কেমন থাকে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা রাউটিং শিখবো, স্ট্যাটিক রাউটিং, রিপ রাউটিং। অ্যান্ড আমরা শিখবো ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপি কি? ডিএইচসিপি হচ্ছে লাইক, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন। রেস্টুরেন্টে গেলে আপনি যখন ফ্রিতে ফ্রিতে হচ্ছে নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন, ওয়াইফাই ইউজ করতে যাচ্ছেন, তখন আপনি ডিএসসিপি কাজটা হয় কি, ডিএসসিপিতে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি হচ্ছেন ক্লায়েন্ট, একটা সার্ভার থেকে আপনি আইপিটা নিতে চাচ্ছেন। ফার্স্টে আপনি গেলেন, আপনি যাওয়ার পরে আপনার ফোন থেকে, ফোনের ওয়াইফাই অন করার পরে আপনার ফোন কি অটোমেটিকলি সার্ভার কাছে একটা রিকোয়েস্ট করে যে আমাকে একটা আইপি দাও, আমি চালাবো, নেট চালাবো। তো সার্ভার করে কি, সার্ভার হচ্ছে আপনাকে একটা আইপি অফার করে যে তুমি চাইলে এই আইপিটা ইউজ করতে পারো। দেন আপনি বলেন কি যে ওকে ফাইন, আমি আইপি ইউজ করব। দেন সার্ভার আপনাকে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, ফাইনাল অ্যাকনোলেজমেন্ট, দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড ডিএসসিপির সব থেকে সুবিধা হচ্ছে ও অটোমেটিকলি, ডিএসসিপি অটোমেটিকলি আইপি নিয়ে নেয়। হ্যাঁ, আপনাকে ম্যানুয়ালি সেট করতে হয় না। যে ধরেন আপনি রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি কি বলে ওয়েটারকে বললেন বা ম্যানেজারকে বললেন যে ভাই, আসলে আমার দরকার, একটা আইপি দেন, আমি নেট চালাবো বা এই কাজ করবো, সেই কাজ করব। আপনার হচ্ছে এটা বলার কোনো ওয়ে নাই, আপনাকে অটোমেটিকলি আইপি সেট করে দেয়। ওকে, এটা হচ্ছে ডিএসসিপির কাজ। ওকে, আমরা হচ্ছে মেনলি ডিজাইন শিখবো, আসলে কীভাবে ডিজাইন করে। ওকে, ওকে, ফার্স্ট আমরা ডিজাইনে চলে যাই। ফার্স্টে হচ্ছে আমরা একটা টপোলজি ডিজাইন করব, মাত্র একটা টপোলজি ডিজাইন করব। দেন হচ্ছে বাকিটা আপনারা নিজেরা করে নিতে পারবেন আশা করি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমরা টপোলজির মধ্যে একটা টপোলজি ডিজাইন করি, বাস। ওকে, বাস টপোলজি ডিজাইন করে ফেলি। বাস টপোলজি, বাস টপোলজি। ওকে, বাস টপোলজি আমরা দেখেছি কি, বাস টপোলজিতে আমরা দেখতে পেয়েছি একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে
পিসিগুলো আর কি। এমন। তো বাস টপোলজি করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের যে কয়টা পিসি নিব আমরা ঠিক সেই কয়টা সুইচ লাগবে আমাদের। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা সুইচ নিয়ে নিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি অসংখ্য সুইচও নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা পিসি নিয়ে নিই, প্রত্যেকটা সুইচের জন্য একটা করে পিসি নিয়ে নিচ্ছি। দুই, তিন, চার, পাঁচ। এবার আমরা এগুলো ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ওয়্যার কানেকশন, এটা হচ্ছে কানেকশন দিয়ে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটা সুইচ কানেক্ট করে দিচ্ছি। ওকে, ওকে, ডান। এই দেখেন, এখন কাজ হচ্ছে, লাইক এটা এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। নর্মালি সব কয়টা টপোলজি একটা নেটওয়ার্কের আন্ডারে হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে আমরা যখন স্ট্যাটিক রাউটিং, দেন হচ্ছে রিপ রাউটিং শিখবো। রাউটিং মানে হচ্ছে আপনি একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করতেছেন। এখানে যদি আমি দেখতে পাই, এখান থেকে মেসেজ পাস করলে আমরা এখানে মেসেজ, মানে একটা নেটওয়ার্কের মধ্যে মেসেজ পাস হবে। বাট যখন আমরা স্ট্যাটিক রাউটিং বা রিপ রাউটিং শিখবো তখন এরকম ধরেন আরেকটা নেটওয়ার্ক থাকবে, আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ পাস করব, এমন আর কি। ওকে, তো লাইক এটা হচ্ছে আমি ধরে নেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আপনি যে কোনো নেটওয়ার্কের আন্ডারে করতে পারেন। আমি ক্লাস সি এর আন্ডারে করি, 92.1 68.0.0। ধরেন আমি এই নেটওয়ার্কটা এই আইপি এর আন্ডারে বানাবো। ওকে, এখন আমাদের প্রত্যেকটা পিসি এর জন্য আইপি সেট করে দিতে হবে, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। এই নেটওয়ার্কের এই আইপি এর আন্ডারে প্রত্যেকটা পিসিতে ইন্ডিভিজুয়ালি আইপি সেট করে দিতে হবে। অ্যান্ড অলসো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নেটওয়ার্কের জন্য একটা ডিফল্ট গেটওয়ে থাকবে যেটা সব পিসির জন্য সেম। ওকে, ওকে, কিভাবে আমরা আইপি সেট করব? ফার্স্ট আমরা পিসিতে ক্লিক করব, ডেস্কটপ, আইপি কনফিগারেশন। এখন নেটওয়ার্ক এই নেটওয়ার্কের আন্ডারে করতে হবে। তো আমরা একটা ডিফল্ট গেটওয়ে সেট করে নিচ্ছি যেটা সব পিসির জন্য সেম থাকবে, 192.168.0.1 ধরে নিলাম। ধরলাম এই আইপিটা প্রত্যেকটা পিসির জন্য সেম ডিফল্টটা। এখন এটা হচ্ছে আমার ফার্স্ট পিসির আইপি। সাবনেট মাসে ক্লিক করলে অটোমেটিক সাবনেট মাস নিয়ে নেবে, দেখেন 225.225.225.0। ওকে, এখন জাস্ট আমরা ক্লোজ করে দিব। ওকে, ফাইন। সেকেন্ড পিসির আইপি সেট করে নিচ্ছি, ড্রাইভ দিলাম 3, ডিফল্ট গেটওয়ে সেম। থার্ড পিসির জন্য আইপি দিলাম 4, সরি 1, এটা ফিক্সড। ডেস্কটপ দিলাম 5। ওকে, দেখেন এখন পর্যন্ত আমি এইটিতে কোনো আইপি সেট করি নাই। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখানোর জন্য দেখতেছি। এখান থেকে আমি এখানে মেসেজ পাস করব, আইপিসি 4 হ্যাজ নট ফাংশনাল পোর্টস, মানে হচ্ছে এই যে পিসিতে, এই পিসিতে আমি কোনো আইপি সেট করিনি। কিন্তু আপনি যখন এইখান থেকে এখানে দেবেন, দেখেন এটা সাকসেসফুল, কারণ আমি আইপি সেট করে দিয়েছি, আইপি সেট করে দিয়েছি সাকসেসফুল। এখন আমি এটার জন্য আইপি সেট করি। আইপি হচ্ছে 192.168.0.6, ডিফল্ট গেটওয়ে সেম 192.168.0.1। ওকে, এখন দেখেন আমি যখন এইখান থেকে এখানে মেসেজ পাস করব সাকসেসফুল, আবার এইখান থেকে এখন এখানে সাকসেসফুল। ওকে, তাহলে আমাদের
বাস টপোলজি শেষ। বাস টপোলজি কীভাবে কাজ করে আমরা শিখে ফেললাম। তো আপনারা হচ্ছে স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, ট্রি টপোলজি এভাবে ড্র করবেন। হ্যাঁ, প্রত্যেকটা পিসির জন্য আলাদা করে আইপি সেট করবেন, বাট যেহেতু একটা নেটওয়ার্ক সেহেতু হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেম থাকবে। ওকে, ম্যাশ টপোলজির জন্য সেম, ট্রি টপোলজির জন্য সেম। হ্যাঁ, তো এখন তাহলে আমরা কাজ করি, আমরা সরাসরি স্ট্যাটিক রাউটিংয়ে চলে যাই। স্ট্যাটিক রাউটিংয়ে চলে যাই। ওকে, স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং আমি কি শিখেছিলাম, মানে দুইটা বা তিনটা বা চারটা মানে একাধিক নেটওয়ার্ককে আমরা একসাথে কানেক্ট করব, যেন আমরা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে খুব ইজিলি মেসেজ পাস করতে পারি। এই জন্য আমাদের দরকার হবে রাউটার। ওকে, এই জন্য আমাদের নর্মালি রাউটার দরকার হয়। তো আমরা শুরু করে ফেলি। সরি, স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং। আমরা কি করব, আমরা ধরেন তিনটা নেটওয়ার্ক বানাবো। তিনটা নেটওয়ার্ক বানানোর পরে আমরা দেখব যে একটা নেটওয়ার্ক থেকে আমরা আরেকটা নেটওয়ার্ককে মেসেজ পাস করতে পারি কিনা। ওকে, ফার্স্টে আমরা নেটওয়ার্ক বানাই। নেটওয়ার্ক কীভাবে বানাইতে হয়, একটা নেটওয়ার্ক এটা তো আপনি শিখে ফেলেছেন অলরেডি। আমরা তিনটা নেটওয়ার্ক বানাবো। ওকে, এর জন্য আমাদের তিনটা সুইচের দরকার হবে। আমরা পিসি নিয়ে নিচ্ছি, আমরা দুইটা করে পিসি নিয়ে নিই বোঝার সুবিধার্থে। আপনি দুইটা দিয়ে করতে পারলে আপনি তিনটা দিয়েও করতে পারবেন, আপনি পাঁচটা দিয়েও করতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে নেটওয়ার্ক বানাই। একটু সাজিয়ে নিচ্ছি। ধরেন আমরা এটাকে হচ্ছে 10 নেটওয়ার্কের আন্ডারে বানাবো। 10.0.0.0, এটা 20, 0, 30, 0। ওকে, ফাইন। অ্যান্ড আমরা ডিফল্ট গেটওয়ে সেট করবো, ধরেন এখানে ডিফল্ট গেটওয়ে 10.0.0.1। এটার জন্য সেট করবো 20.1, এটার জন্য সেট করবো 30.1। প্রত্যেকটা নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে সেম থাকবে, বাট পিসি এর আইপি গুলো আলাদা থাকবে। ওকে, এখন আমরা পিসিতে আইপি দেই। কীভাবে আইপি দিতে হয় আপনারা জানেন নিশ্চয়ই। যেহেতু 10 নেটওয়ার্কে আমরা 10.0.0.2 দিলাম, 10.0.0.1। সেটা নেটওয়ার্ক আইপি সেট করে নিচ্ছি। 3, দেখি মেসেজ পাস হচ্ছে কিনা। তাও সাকসেসফুল। এটা যদি আমি এখন আইপি দেইনি, কি আসবে দেখেন, নো ফাংশনাল পোর্ট, এমন পোর্ট হয়নি। ওকে, ফাইন। তাহলে একটা কাজ করে এটার আইপি সেট করে নিচ্ছি। এটার আইপি কি 20.0.0.2, 1 ডিফল্ট গেটওয়ে সেম। এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ডেস্কটপ, এটা আপনি চাইলে 5 দিতে পারেন, না কোনো সমস্যা নেই। মেসেজ পাস হচ্ছে কিনা
সাকসেসফুল, বাট এটার আইপি সেট করা নেই। স্টার্ট 30.0.0.4 দেই, সমস্যা নেই। 30.0.0.1 ডিফল্ট গেটওয়ে সেম। আপনি ডিফল্ট গেটওয়ে এখানে 1 না ধরে আপনি 100 ধরতে পারবেন, 200 ধরতে পারবেন। মেন কথা হচ্ছে ফার্স্টে 30 রেখে বাকিগুলো আপনার রেঞ্জ, এই যে 0 এটা রেঞ্জ ম্যাক্সিমাম 255, সেম এটার জন্য 255, এটার জন্য 255, আপনি যে কোনো একটা ধরলেই হয়েছে। ওকে, 6 ধরলাম, সমস্যা নাই কোনো। ওকে, মেসেজ দেখি পাস হচ্ছে কিনা। ওকে ফাইন, পাস হচ্ছে। এখন আমরা যদি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ পাস করতে চাই, দেন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ পাস করতে চাই, অর এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ পাস করতে চাই, তখন আমাদের কি করতে হবে? আমাদের রাউটার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? রাউটার। রাউটার ইউজ করতে এখান থেকে এসে রাউটার, তিনটা পিসের জন্য তিনটা রাউটার নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম, উপর নিয়ে নিলাম। ওকে, আমরা জানি নর্মালি রাউটারের পোর্ট খুব কম থাকে, তাই আমরা পোর্ট বাড়ানোর জন্য কি করব? ফার্স্ট রাউটারে ক্লিক করব, দেন এইখানে দেখবেন ফিজিক্যালে যাবেন, এখানে দেখবেন ফিজিক্যাল ডিভাইস ভিউ, এই একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা ফার্স্টে অফ করে দিব, এইটাকে এখানে দিয়ে দিব, এটাকে এখানে দিয়ে দিব, দিয়ে অন করে দিব। ওকে, সেম অ্যাজ পোর্ট বাড়িয়ে নিচ্ছে আর কি, এই এই সেম অ্যাজ অফ করে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিচ্ছি, ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি, ওয়্যার করে কানেক্ট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের কানেক্ট করা শেষ। এখন হচ্ছে আমরা আমরা যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যে মেসেজ পাস করব, আমাদের তো একটা নির্দিষ্ট আইপি দরকার হবে, রাইট? তো একটা নেটওয়ার্কের আন্ডার আমাদের এই কাজটা করতে হবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 192.168.0.0 এর আন্ডারে। ধরে নিচ্ছি এটা 192.170.0.0 আন্ডারে। অ্যান্ড এই যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমি 50.0.0.0 আন্ডারে। ওকে, ওকে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নেটওয়ার্কটা, আমরা এই যে নেটওয়ার্ক থেকে ডাটা পাস করব, ফার্স্টে হচ্ছে আমাদের এইটার জন্য একটা আইপি সেট করতে হবে, এইটার জন্য একটা আইপি সেট করতে হবে, এই লাইনটার এটার জন্য একটা আইপি সেট করতে হবে, এটার জন্য একটা সেট করতে হবে, এটার জন্য একটা সেট করতে হবে, এটার জন্য একটা সেট করতে হবে, এটার জন্য, এটার জন্য, এটার জন্য সেট করতে হবে। ওকে ফাইন। ফার্স্টে আমরা এই যে এইটার আইপি হবে কোনটা? এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার যে ডিফল্ট গেটওয়ে ছিল, এটার আইপিটা আসবে এখানে। এই নেটওয়ার্কটার ডিফল্ট গেটওয়ে আইপিটা আসবে এখানে। এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েটা আসবে এখানে। আমরা সেট করে নিচ্ছি। অ্যান্ড অলসো আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই লাইনটা কোনটা? এসি 011, এটা হচ্ছে এসি 010 ধরে নিলাম। ওকে, রাউটারে যাই, কনফিগারেশন, এটা কি গিগ 000 আন্ডারে, গিগ 000, আমার গিগ 000, আইপি কি ছিল? 20, সরি 10.0.0. ডিফল্ট গেটওয়ে ছিল কি 1। ওকে, জাস্ট অন করে দিলাম। এটার জন্য কি ছিল? এসি 010, এসই 010, এটার আমরা ধরনটা ডিফল্ট গেটওয়ে সেট করে নিচ্ছি 192 ডট, সরি ডিফল্ট গেটওয়ে না, টাইপে সেট করে নিচ্ছি 192.168.
0.1 ধরে নিলাম। ওকে, এটার জন্য 1। এটা কি SE111, SE111, এটার আইপি কি ছিল 50.0.0.1 ধরে নিচ্ছি। ওকে, কারণ এটা 50 আন্ডারে 50.0.0.1 ধরে নিচ্ছি, জাস্ট অন করে দেব। ফাইন, ওদের এই রাউটারের কাজ আপাতত শেষ। একটু পরে আবার আমাকে মানে নেটওয়ার্ক চিনাতে হবে, এটার জন্য একটু পরে দেখতেছি। এখন এই রাউটারের জন্য আমাকে কি করতে হবে, কনফিগে যাব। এটা কি gig000 কোন নেটওয়ার্কের আন্ডারে, 20.0.0.1, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এয়ার করে নিলাম। এটা কি ছিল 0.010, SE010, এটা 192.168.0.2 ধরে নিচ্ছি। ওকে, ফার্স্টটা আমরা ধরে নিচ্ছি 0.1, এটা ধরলাম 0.2। ইয়া কি করে নিলাম, অন করে দিলাম। এটা হচ্ছে SE011, SE011 নেটওয়ার্কের আন্ডারে 192.170.0. এটা আমরা 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিচ্ছি। আর এই রাউটারের জন্য কনফিগে যাব। এটা কি gig000, কি করব, কোন নেটওয়ার্কের আন্ডারে আছে এটা, 30.0.0.1 অন। এটা কি SE010, SE010, এটা কি 192.170.0.2 ধরে নিচ্ছি, সাবনেট মাস্ক নিয়ে নিলাম। আর এটা কি 011, এটা কি 50.0.0.2 ধরে নিচ্ছি। ফার্স্ট এটা ধরেছি 1, এটা ধরলাম 2। ওকে, করে নিচ্ছি। আপাতত কাজ শেষ। দেখুন সব কয়টা কিন্তু সবুজ হয়ে আসছে, রাইট? সো এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক থেকে আমরা কোথায় কোথায় মেসেজ পাস করব, সেই নেটওয়ার্কগুলোকে তো আমাকে চিনাতে হবে। তাহলে এই নেটওয়ার্ক থেকে আমি এই নেটওয়ার্কটাকে চিনাতে হবে, এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কটা আমরা যদি কানেক্ট করছি এই নেটওয়ার্ককেও চিনাতে হবে। মানে হচ্ছে আমরা যেখান থেকে মেসেজটা পাস করব সেটা তো আমাদেরকে চিনাতে হবে, রাইট? তাহলে আমরা এই রাউটারকে চিনিয়ে ফেলতেছি, যে এইটা চিনাবো, এটা চিনাবো। তাহলে আমরা ফার্স্টে কনফিগে যাব, স্ট্যাটিকে যাব, নেটওয়ার্ক কোনটা, ফার্স্টে আমরা এই নেটওয়ার্ককে চিনাবো কোনটা, যে তুমি কোথায় মেসেজ পাস করবে এটা পাস করতে চাও। তাহলে 20 কোনটা, কোন নেটওয়ার্কের আন্ডার, এটা 20.0.0.0। মাস্ক কোনটা, যেহেতু এটা এই ক্লাসের আন্ডারে, যেহেতু এটা মাস্ক হচ্ছে 255.0.0.0। নেক্সট স্টপ কোনটা, এই যে মেসেজটা কোথা থেকে পাস হবে, এখান থেকে এসে এখান থেকে, তাহলে নেক্সট স্টপ কোনটা, এটা কি ছিল 192.1, সরি 168.0.2, রাইট? অ্যাড করে নিচ্ছি। ওকে, এটাকে চিনিয়ে ফেললাম। এখান থেকে এখন এখানে আসবে, তাই না? তাহলে এটাকে চিনিয়ে ফেলি। নেটওয়ার্কটা কি 192.170.0.0। এটা যেহেতু সি ক্লাসের আন্ডারে, তাহলে ইয়াকে 255.255.255.0। নেক্সট কোনটা, এইটাই, কারণ এখান থেকে তো মেসেজটা যাবে, রাইট? অ্যাড করে নিচ্ছে। এখন এই যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে চিনিয়ে ফেলেছি। এখন এই নেটওয়ার্ককে চিনাতে হবে না, তাহলে এই নেটওয়ার্কটা কোন আইপির আন্ডারে, 30 আন্ডারে, তো দিয়ে নিচ্ছি 30.0.0.0। সাবনেট মাস্ককে 22.55.0.0.0। নেক্সট স্টপ এটাই করে নিচ্ছি। এখন আমরা চাইলে তো এখান থেকেও কি বলে মেসেজটা পাস করতে পারি, তাই না? তাহলে এখানে ইয়া কি আমার, যে এইটার জন্য আমার ইয়া কি, নেটওয়ার্ক হচ্ছে 50, সরি 30, হ্যাঁ, মাস্ক হচ্ছে এইটাই, কারণ আমরা তো এখান থেকে ডিরেক্ট এখানে মেসেজ পাস করতে চাইতেছি। তাহলে নেক্সট স্টপ কোনটা, এখান থেকে তো এইখানে আসবে, এইখান থেকে ঘুরে মেসেজটা এখান থেকে আসবে। তাহলে এটার আমরা আইপি সেট করেছিলাম 50.0.0.2, রাইট? অ্যাড করে দিচ্ছি। তারপর আমাদের এই রাউটারের কাজ শেষ। এই রাউটারে যাব। এই রাউটারকে এই রাউটার শুধু আমাকে, মানে এই রাউটারকে শুধু আমি এটা চিনাবো আর এটা চিনাবো, দ্যাটস ইট।
তাহলে হচ্ছে স্ট্যাটিকে যাব, স্ট্যাটিক থেকে নেক্সট কোনটা, মানে নেটওয়ার্ক কোনটা, কোথা থেকে কোথায় যাবে, এই মানে নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ যাবে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ যাবে। তাহলে নেটকে 10.0.0.0 মাস্ক অফ এই ক্লাসের আন্ডারে 255.0.0.0 নেক্সট স্টেপ কত, এই যে এইটা মেসেজ যাবে কোথা থেকে, এখান থেকে। তাহলে এটা নেক্সট স্টেপ কত, এটা কি দিয়েছিলাম 192.168.0.1 করে নিচ্ছি। পরেরটার জন্য কি 30, যেহেতু এটা এই ক্লাসের আন্ডারে এইটাই মাস্ক, এটার হচ্ছে নেক্সট স্টেপ কোডটা, এটা অবশ্যই 182.170.0.2। এটার কাজ শেষ, এখন হচ্ছে এটার কাজ স্ট্যাটিক নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে চিনাবো, এটাকে চিনাবো, এটাকে চিনাবো, এটাকে চিনাবো। ফার্স্টে আমরা 10কে চিনিয়ে নিচ্ছি, 10.0.0.0 এই ক্লাসের আন্ডারে মাস্ক 255.0.0.0 নেক্সট হোপ, নেক্সট হোপ এখান থেকে আমরা ফার্স্টে মেসেজটা দিচ্ছি। নেক্সট হোপ কোনটা, এটা 50.0.0.1 50.0.0.1 অ্যাড করলাম, এটাকে চিনাই 2 ইউনিট এই ক্লাসের আন্ডারে। নেক্সট হোপ কোনটা, এখন এখান থেকে মেসেজ তো এইটা আসবে কোথায়, এখান থেকে না, তাহলে এইখান থেকে এটা নেক্সট হোপ কোথায়, এটা তাহলে 192.170.0.1 করে নিচ্ছি। এখন একেও তো চিনাতে হবে, চিনিয়ে ফেলি 192.168.0.0 মাস্ক কোনটা 255, নেক্সট হোপ কোনটা, এটা অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড আরেকটা হচ্ছে 10 চিনলাম, 20 চিনলাম, 90 চিনলাম, ওকে। এখন আরেকটা চিনাতে হবে, সেটা হচ্ছে এখান থেকে তো এখানে আসতে পারে মেসেজ, এখান থেকে আমার চিনাতে হবে। আমি তো চাইলে এখান থেকেও মেসেজ পাস করতে পারি, তাই না? ফার্স্টটা আমি করেছিলাম এখান থেকে এখানে, এই যে এই যে, তাই না? এখন তো চাইলে আমি এখান থেকে এখানে আনতে পারি। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এটাকে জানাতে হবে 10.0.0.0 মাস্ক কোনটা, এই ক্লাসের আন্ডারে মাস্ক 0.0.0 নেক্সট স্টেপ কোনটা, অবভিয়াসলি এটা, রাইট? ফাইন, কাজ শেষ। এখন আমরা দেখি মেসেজ পাস হচ্ছে কিনা। ফার্স্টে আমরা নিজেদের নেটওয়ার্ক আমরা চেক করি, সাকসেসফুল, রাইট? এখান থেকে এই রাউটারে মেসেজ পাস হচ্ছে কিনা দেখে নিই, দেখেন সাকসেসফুল। তাহলে এই পিসি থেকে এই পিসিতে মেসেজ পাস হচ্ছে, ফার্স্ট টাইম প্রোগ্রেস ফেল দেখাচ্ছে, কিন্তু নেক্সট টাইম যখন আমি দিচ্ছি সাকসেসফুল, তাই না? এটার জন্য প্রোগ্রেস ফার্স্টে একটু ফেল দেখাবে, সাকসেসফুল। এখান থেকে আমি এই রোটারে সাকসেসফুল, এপিসি থেকে এপিসিতে ফার্স্ট ইন প্রোগ্রেস দেখাচ্ছে ফেল, বা পরের বার আমি যখন দিচ্ছি সাকসেসফুল, 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 পারফেক্ট। তাহলে আমরা স্ট্যাটিক রাউটিং শিখে ফেলবো, তাই না? ওকে, বোঝার সুবিধার্থে আমি এখানে আচ্ছা বেশ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি রাউটিং রিপ রাউটিং দেখাচ্ছি। ওকে, রিপ রাউটিং সেম অ্যাজ, আচ্ছা আমরা এটাকে কপি করে নিয়ে আসতেছি। ওকে, ফার্স্টে আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে আমরা স্ট্যাটিক পুরো ডিলিট করে ফেলি। স্ট্যাটিক
স্ট্যাটিক মানে রিপ অনেক স্ট্যাটিকের মতো। যখন আপনি বিল্ড করবেন তখন হচ্ছে স্ট্যাটিকের মতোই বিল্ড করবেন। এই দুইটা পিসিতে আইপি দিয়ে দিবেন, এটা আইপি দিয়ে দিবেন, এটা আইপি দিয়ে দিবেন, ডিফল্ট গেটওয়ে সেম দিবেন। এই আই নেটওয়ার্কের জন্য এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে সেম, এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে সেম। দেন হচ্ছে আপনি পিসি মানে কি বলে রাউটার থেকে সুইচ কানেক্ট করে দিচ্ছেন, এটাও কোনটার সাথে কোনটা মানে কোন রাউটার থেকে কোন রাউটারে মেসেজ পাস হবে আপনি জাস্ট সেটা কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিচ্ছেন। এখন স্ট্যাটিকে আমরা কি করি, এই রাউটারের জন্য এটাকে আমরা আলাদা করে নেটওয়ার্ক কোনটা, নেক্সট হোপ কোনটা, দেন হচ্ছে আপনার কি বলে ডিফল্ট গেটওয়ে কোনটা, মাস্ক কোনটা, সব দিতে হয়। হুম। আচ্ছা ফার্স্ট আমরা, বাট রিপে এত কিছু দরকার হয় না। ফার্স্টে আমরা একটু চেক করে নিচ্ছি যে মেসেজটা পাস হচ্ছে কিনা। হুম। দেখেন, wait, দেখেন আমার তো এটা নিজের আন্ডারে, নিজের আন্ডারে না, নিজের আন্ডারে তো মেসেজ পাস হবে, নিজের আন্ডারে পাস হবে, শুধুমাত্র নিজের আন্ডারে পাস হবে, নিজের আন্ডারে শুধুমাত্র পাস হবে। বাট আমি যখন এখান থেকে এখানে নিতে চাচ্ছি ফেইল্ড, এখান থেকে এখানে নিতে চাচ্ছি ফেইল্ড, এখান থেকে এখানে নিতে চাচ্ছি ফেইল্ড, এখান থেকে এখানে নিতে চাচ্ছি ফেইল্ড। কারণটা কি? কারণটা হচ্ছে আমি এই রাউটারকে এখনো চিনাইনি, আমি এখন ওকে মানে এখনো পর্যন্ত চিনাতে পারিনি যে তুমি কোথায় মেসেজটা পাস করবা। ওকে এখন আমাকে চিনাতে হবে যে তুমি এখানে পাস করবা বা এখানে পাস করবা। ওকে চিনাতে হবে তুমি এখানে পাস করবা, এখানে পাস করবা, ওকে চিনাতে হবে তুমি এখানে পাস করবা, এখানে পাস করবা, এখানে পাস করবা। এখন স্ট্যাটিক আমরা কি করতাম, স্ট্যাটিকে আমাদের কি করতে হতো, এটা দিতে হতো, মাস দিতে হতো, নেক্সট দিতে হতো। বাট রিপের কাজটা খুব সহজ। রিপে হচ্ছে আমরা কি করব, এই যে রাউটারটা আছে এই রাউটারের সাথে কানেক্টেড কোন কোন নেটওয়ার্ক আছে জাস্ট তার আইপিটা দিয়ে দিব। এই যে নেটওয়ার্কটা এটা কোন নেটওয়ার্কের আন্ডারে, এই যে রাউটারটা এই রাউটারের সাথে কোন কোন আইপি কানেক্টেড, কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড, এই 10 এর আন্ডারে কানেক্টেড, এটা এটা কানেক্টেড আর হচ্ছে এটা কানেক্টেড। তো জাস্ট ফার্স্টে হচ্ছে করি কি 10 টা করে দিয়ে দিচ্ছি, 10.0.0.0 এটার কাজ শেষ। এটার কাজ করব 192.168.0.0, 192.168.0.0 করে নিচ্ছে। এখন হচ্ছে এটা 50.0.0.0 শেষ। এই রাউটারের জন্য কাকে কাকে দেখাবো আমি, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। 192.168.0.0 and same as 192.170.0.0 এটার জন্য আমরা কাকে কাকে চিনাবো এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ও সরি সরি সরি, এটাকে আমাকে তো নিজেরটা নিজেকেই চিনাইনি, আরেকটা চিনাতে হবে না, এটা তো বাদ পড়ে গিয়েছে। 20.0.0.0 এটা করে ফেলি, 30.0.0.0 at 192.170.0.0 at and 50.0.0.0 মেসেজ পাস করি, পাস হয়ে গিয়েছে, মেসেজ পাস করি, in progress first time, again successful, পাস করি successful, successful, in progress first time, and then আবার দেই successful। ওকে, তাহলে আমরা আশা করি স্ট্যাটিক রাউটিং প্লাস রিপ রাউটিং আমরা বুঝে ফেলেছি। এখন আমরা হচ্ছে শিখব ডিএইচসিপি। ডিএইচসিপি, ডিএইচসিপিটা এক্স্যাক্টলি কি এটা আমরা প্রিভিয়াস আলোচনা করে ফেলেছি। ডিএইচসিপিটা আসলে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা অটোমেটিকলি আইপি নিয়ে নেয়। ধরেন আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি কিছু সময়ের জন্য আইপি ইউজ করবেন, আপনি কিছু সময়ের জন্য আপনার আইপি দরকার হচ্ছে, তখন আপনাকে অটোমেটিক্যালি আইপি দিয়ে দিবে। দেন আপনি যখন আবার চলে যাবেন তখন আবার আইপিটা নিয়ে নেবে।
মানে কি হলো, টেম্পোরারি আপনি আইপিটা ইউজ করছেন। বাট যদি ডিএসসিপি আপনি ইউজ না করতেন তাহলে কি করতে হতো, আপনাকে ম্যানুয়ালি গিয়ে হয় ম্যানেজার বা মানে যে কোনো কারো কাছ থেকে একটা আইপি নিতে হতো। হ্যাঁ, আইপি নিয়ে তারপর আপনার কাজ করতে হতো, কিন্তু ডিএসসিপি থাকার কারণে কিন্তু আপনার এই হ্যাসেলটা কমে যাচ্ছে, রাইট? তাহলে আমরা শিখে ফেললাম আসলে ডিএসসিপিটা কি। এখন আমরা বিল করব, আমরা কিভাবে বিল করতে পারি ডিএসসিপিটা। তো ফার্স্টে আমরা করব কি, দুটো নেটওয়ার্ক বানিয়ে নিচ্ছি। কিভাবে নেটওয়ার্ক বানাতে হয় আপনারা অলরেডি শিখে গিয়েছেন। সময় স্বল্পতার জন্য যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা দুইটা নেটওয়ার্ক নিয়ে কাজ করি। রাউটার নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন পিসি নিয়ে নিচ্ছি, চারটা করে নিয়ে নিচ্ছি। এটা ডিএনএস সার্ভার, যেহেতু আমরা ডিএসসিপি সার্ভারে কাজ করতেছি, সার্ভার অটোমেটিক আইপি সেট করে দিবে, সেহেতু অবশ্যই আমাকে সার্ভারের দরকার হবে, সেজন্য একটা সার্ভার নিয়ে নিলাম। কানেকশন দিয়ে দিচ্ছি। কানেকশন দিলাম। দেন আমরা শুধুমাত্র দুইটি নেটওয়ার্কের জন্য কাজ করতেছি বিধায় আমাদের এখানে এক্সট্রা পোর্টের দরকার হচ্ছে না, আমাদের অলরেডি অনেক পোর্ট আছে। কিন্তু আপনি যখন একাধিক নেটওয়ার্কের জন্য কাজ করবেন, আপনার এক্সট্রা পোর্টের দরকার হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সুইচটা এখানে ফার্স্ট রাউটারে ক্লিক করবেন, ফিজিক্যালি এসে সুইচটা অন করে অফ করে এখানে হচ্ছে পোর্ট বাড়িয়ে নেবেন, দেন সুইচটা অফ করে দেবেন অবশ্যই করে। দেন সেম অ্যাজ পোর্ট বাড়িয়ে নিচ্ছি, সুইচটা অফ করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি অ্যান্ড সার্ভারের সাথে এইটা কানেক্ট করে দিচ্ছি। একটা নেটওয়ার্কের সাথে সার্ভারটা কানেক্ট করলাম, বাকি সকল ক্ষেত্রে ও অটোমেটিক আইপি সেট করে দিবে। এখন আমি জাস্ট বলে দিব যে তুমি কোন নেটওয়ার্কের আন্ডারে আইপি দিবে। ধরেন এটা আমি দিলাম 10.0.0.0, এই নেটওয়ার্কের আন্ডারে কাজ করবে, একটা ডিফল্ট গেটওয়ে ধরে নিচ্ছি। ধরেন 10.0.0.1 ধরে নিচ্ছি। ওকে, এটার ধরেন নেটওয়ার্ক ধরে নিচ্ছি 20, এটা ডিফল্ট গেটওয়ে ধরে নিচ্ছি 20.এত, কারণ এটা আমি আইপি ধরে নিচ্ছি, নেটওয়ার্ক 30.0.0.0, ওই নেটওয়ার্কের আন্ডারে কাজ করবে। ওকে, এটা ধরে নিলাম। একটু সাজিয়ে নিলাম, মনে হয় আছে। ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারে যেতে হবে, সার্ভারে গিয়ে কনফিগে যেতে হবে, একটা ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে, যেহেতু আমরা এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিয়েছি সেহেতু আমরা এই নেটওয়ার্কে ডিফল্ট গেটওয়েটা সেট করে দেবো। ওয়ান, একটা ডিএনএস সার্ভার নিতে হবে, ধরে নিচ্ছি সার্ভার হচ্ছে আইপি হচ্ছে, ডিএনএস সার্ভার আইপি হচ্ছে 0.0.0.2। এখন এফ এ যেহেতু জিরো এটার সাথে কানেক্টেড, একটা আমাকে হচ্ছে নিতে হবে আইপি হেল্পার অ্যাড্রেস, ধরে নিলাম এটা হচ্ছে 0.0.0.3, সাবমিট মাস নিয়ে নিলাম, এটা অটোমেটিক অফ থাকলে অন করে নিব। ওকে, এখন আমরা এইখানে এই যে রাউটারটা আছে এই রাউটারের সাথে আমাকে কি করতে হবে, এইটায় একটা আইপি দিতে হবে, এটা একটা আইপি দিতে হবে। আমরা তো জানি স্ট্যাটিক বা রিপি আমরা অলরেডি দেখে এসেছি এটা কি দিতে হয়, এখানে কোন আইপি দিতে হয়। ওকে, ফার্স্টে আমরা রাউটারে যাব, রাউটারে গিয়ে কনফিগে যাব, এটা কি gig000 gig000, এটার আইপি অ্যাড্রেসটা কি হবে, এটার যে ডিফল্ট গেটওয়েটা আছে এটা হবে এখানে 1 সাবনেট মাস্ক করে দিব। এটা আছে কি gig00010, gig0 serial 010, আইপি অ্যাড্রেস কি এটা ধরে নিচ্ছি 30.0.0. ধরে নিলাম 1, অন করে দিব। সেম আছে এটার জন্য কনফিগে যাব, gig000, এটার ডিফল্ট গেটওয়ে কি
20.0.0.1 সাবনেট মাস্ক। ওকে, সিরিয়াল 010, এটা হচ্ছে ধরে নিলাম 30.0.0.2 ধরে নিচ্ছি সাবনেট মাস্ক। দেখেন সবকটা কিন্তু অলরেডি সবুজ হয়ে গিয়েছে। রাইট, ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের করতে হবে সার্ভারে যেতে হবে, সার্ভিসে যাব, ডিএসসিপি যাব। এখন এই যে ডিফল্ট গেটওয়ে আমরা দিয়েছি, ডিফল্ট গেটওয়ে, এইটার ডিফল্ট গেটওয়ে আর এইটার ডিফল্ট গেটওয়ে এখানে সেট করতে হবে। ফার্স্ট আমরা করি কি, এইটার ডিফল্ট গেটওয়ে এখানে দিয়ে দিচ্ছি কত, 10.0.0.1। ডিএনএস সার্ভার কি ছিল, 2 ছিল। রাইট, এখন এই যে স্টার্ট আইপি অ্যাড্রেস, আমি কোথা থেকে আইপিটা শুরু করতে চাচ্ছি, লাইক 10.0.0.5 থেকে না 10 থেকে। আপনি যদি 10 থেকে শুরু করতে চান, যে আমাকে আইপি দিবে 10.0.0.10, 11, 12, 13, 14, মানে 10 এর উপরে, সেটা আপনি 10 এর বেশি দিয়ে দিবেন। আমি 5 থেকে শুরু করতে চাচ্ছি, 5 দিয়ে নিচ্ছি। আপনি ম্যাক্সিমাম কয়টা পিসের জন্য আইপি চাচ্ছেন, আপনি যদি 100টা পিসের, আপনি ম্যাক্সিমাম এখানে 512টা পিসের জন্য আইপি নিতে পারবেন। আমার বেশি দরকার নেই, আপনি আমার 20টা দিয়ে নিচ্ছি। ওকে, এখন আপনি কি করবেন, সার্ভিস অন করে দিবেন, এটাকে সেভ করে দিবেন, সেভ করে দিলেন। এই প্রোডাক্টটার জন্য আপনি কি করবেন, পুলের নাম চেঞ্জ করে দিবেন, কারণ আমি 1 দিয়ে নিলাম। এটা ডিফল্ট গেটওয়ে কত, 20 থেকে শুরু, 20। সার্ভার কিন্তু এটাই, ডিএনএস সার্ভার এটাই। স্টার্ট আইপি কত, 20 থেকে কত পর্যন্ত, আমি ধরেন এবার 10 থেকে শুরু করতে চাচ্ছি, যেইটা আইপি দিবে আমাকে 20.0.0.10, 11, 12, 13, 14 এটসেট্রা এটসেট্রা। আমি ম্যাক্সিমাম এইটা আমি ধরেন 10টা পিসের জন্য আইপি চাচ্ছি। ফার্স্ট আমরা এটা অ্যাড করব, তারপর সেভ করে দেব। ওকে, এখন একটা কাজ হচ্ছে আমার, এই যে রাউটারটা আছে, এই রাউটার কিন্তু আমি এখনো চিনাইনি যে তুমি এই নেটওয়ার্কেও আইপি দিবে আর এই নেটওয়ার্কেও আইপি দিবে বা মেসেজ পাস করবে, চিনাইনি অলরেডি, এখন আমাকে চিনাতে হবে। এটা আমাকে আমরা রিপ দিয়ে চিনাবো, আমরা রিপ ইউজ করবো। আমরা কিভাবে রিপ ইউজ করি মানে অলরেডি আমরা শিখে ফেলেছি। 10.0.0.0 মানে এই রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড, জাস্ট এটা দিয়ে দিব, অ্যাড শেষ, এটার জন্য এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কিছু কমান্ড দিতে হবে। কি করতে হবে, কিছু কমান্ড দিতে হবে যে তুমি যে সার্ভারটা আছো, তুমি ওকে অটোমেটিক আইপি পাস করবা, কোন আইপির হেল্প নিয়ে তুমি পাস করবা, এটা কমান্ড দিতে হবে না। আমি কমান্ড দিয়ে নিচ্ছি। কমান্ড দিতে হলে ফার্স্ট এই রাউটারে গিয়ে সিএলএ তে যেতে হবে। এখানে গিয়ে ফার্স্ট এই যে প্রিভিয়াস যতগুলো আছে এগুলোকে সেভ করার জন্য ওকে ডাবল এক্সিট লিখতে হবে, এক্সিট, আবার এক্সিট লিখবো, আবার এন্টার দিব। এখন রাউটার হ্যাশ আসছে, এখন আমরা এনাবেল দিব। এবার দিব কি, কনফিগ, যেহেতু আমরা টার্মিনালকে কনফিগ করতেছি। ওকে, দেখেন এখানে দিব কি কনফিগ। এখন কনফিগটা কি, কনফিগটা হচ্ছে এই যে রাউটারটা, এই রাউটারটায় মেসেজ কোথা থেকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে, এটা হচ্ছে কনফিগ। এখন এখানে কিভাবে লিখবো, ইন গিগ gig /0/0। এখন আমরা একটা আইপি হেল্পার অ্যাড্রেস নিয়েছিলাম ফার্স্টে, এটা কি ছিল, আইপি হেল্পার অ্যাড্রেসটা কি ছিল, আইপি হেল্পার অ্যাড্রেসটা কি ছিল, যে 10.0.0.3, এটা এখানে দিব, আইপি হেল্পার অ্যাড্রেস 10.0.0.3। ওকে, এখন সেভ করবো, সেভ করার জন্য ডাবল এক্সিট, শেষ। ফার্স্টের জন্য কাজ শেষ, সেকেন্ডের জন্য সেম।
আমরা আমরা যখন স্ট্যাটিক বা রিপ দিয়ে যখন কাজ করেছি তখন আমাদের প্রত্যেকটা পিসিতে ম্যানুয়ালি আইপি সেট করে দিতে হতো। বাট যেহেতু আমরা ডিএসসিপি নিয়ে কাজ করেছি সেহেতু আমরা শুধুমাত্র ডিএসসিপি ক্লিক করলেই অটোমেটিক আইপি নিয়ে নেবে ডিএসসিপি। দেখেন আমরা কিন্তু ওকে বলে দিয়েছিলাম, সার্ভারকে বলে দিয়েছিলাম তুমি আমাকে 10.0.0.5 এর পর থেকে আইপি দিবে। দেখেন ও আমাকে দিয়েছে 10.0.0.5 ফার্স্ট পিসির জন্য। সেকেন্ড পিসির জন্য দেখি ও কি দিচ্ছে আমাকে, 10.0.0.07 আমাকে দিয়েছে। এটার জন্য আমাকে কি দেবে দেখি, আইপি কনফিগারেশন ডিএসসিপি আমাকে দিচ্ছে 10.0.0.9 দিয়েছে। ও আমাকে কি দিচ্ছে দেখি, দেখেন আমাকে দিয়েছে 10.0.0.10। এবার দেখি এই পিসির জন্য ফার্স্টের জন্য আমাকে কি দিচ্ছে। দেখেন ওকে কিন্তু আমি বলে দিয়েছিলাম, সার্ভারকে আমি বলে দিয়েছিলাম যে তুমি আমাকে 20.0.0.10 এর পর থেকে আমাকে আইপি দিবে। এই দেখেন আমাকে দিয়েছে 20.0.0.10। ফার্স্ট পিসের জন্য এটা দিয়েছে। সেকেন্ড পিসের জন্য দেখি আমাকে কি দেয়, ডিএসসিপি দেখেন 11 দিয়েছে। থার্ড পিসির জন্য দেখি আমাকে কি দেয়, 12 দিয়েছে। ফোর্থ পিসির জন্য দেখি আমাকে কি দেয়, 13 দিয়েছে। ওকে, তাহলে সব কয়টা পিসি আইপি পেয়ে গিয়েছে। এখন আমি মেসেজ দিলে মেসেজ যাওয়ার কথা। দেখি যাচ্ছে কিনা, ফার্স্ট নিজের মতো চেক করে নিয়ে গেছে তো। ইন প্রোগ্রেস, ও সাকসেসফুল। দেখেন এখান থেকে রাউটারের মেসেজ যাচ্ছে, সাকসেসফুল সাকসেসফুল। ওকে, অল এটা। সো আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।